আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য 1 মাস পুরা মাহে রমজান প্রথম 10 দিন ইতিকাফ করলেন। লাইলাতুল কদর পাইলেন না। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেটা তালাশ করছেন এটা সামনে। এরপরে আবার দ্বিতীয় দশকে যখন ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, জিবরাইল বলে, ওগো আল্লাহর রাসূল, এটা এই দশকের মধ্যে নয়, এটা আরো সামনে আছে, অর্থাৎ শেষ দশকে নিশ্চিত। এরপরে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফের গুরুত্বপূর্ণ, অতি জরুরি। যারা ইতিকাফ করবে তারা ইচ্ছায় অনিচ্ছায় তারা লাইলাতুল কদর পেয়ে যাবে, অর্থাৎ লাইলাতুল কদর তাদের শরীর দিয়ে যাবে, তাদের মাথার উপর দিয়ে লাইলাতুল কদর যাবে। তারা যদি ঘুমও থাকে লাইলাতুল কদর তারা পেয়ে যাবে, ঠিক না ঠিক? তারা ঘুমে থাকলেও লাইলাতুল কদর পাবে। তারা তো এমন একটা দরবারে চলে আসছে যে স্বয়ং আল্লাহর দরবারে চলে আসছে। লাইলাতুল কদর কোথায় যাবে এটাকে ইতিকাফ দিয়ে বাঁধা হয়েছে, এটা আর ছুটার কোনো কায়দা নাই। সুতরাং আমরা বাইরে থাকলে লাইলাতুল কদর হয়তো আমাদের মিস হয়ে যেতে পারে। এই জন্য আমরা ইতিকাফ করার জন্য চেষ্টা করব। ইতিকাফ করলে আমাদের লাইলাতুল কদর ছুটবে না। ইতিকাফের গুরুত্ব কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়াইদ ওয়াদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাগাসতুমুল ইজলা মিন বাদি ওয়া আনতুম যালিমুন। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ, 40 রাত ইতিকাফ করেছেন তুর পাহাড়ে তাওরাত কিতাব পাওয়ার জন্য, তিনিও ইতিকাফ করেছেন। আর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামও এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমি অঙ্গীকার নিয়েছি যে মসজিদে হারামকে যারা রুকু করবে, সিজদা করবে, ইতিকাফ করবে, তাদের জন্য ঘরটা যেন পবিত্র রাখে। এজন্য সবচেয়ে উত্তম হলো খানা কাবার মধ্যে অর্থাৎ বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করা, এরপরে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করা, এরপরে জুমার মসজিদে ইতিকাফ করা। জুমার মসজিদে ছাড়া ইতিকাফ জায়েজ নাই। জুমার মসজিদ ছাড়া ইতিকাফ জায়েজ নাই। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা ওয়াল কিফায়া, এলাকাবাসীর একজনে আদায় করলে সবার জিম্মা থেকে এটার জিম্মাদারি শেষ হয়ে যাবে। যদি কেউ ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াতাকুল আশ-শালাওয়াতি মিন রমাদান হাত্তা তাওয়াফাহু সুম্মা তাকাফা যাওয়াজু মিন বাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জিন্দেগীর মধ্যে ইতিকাফ করেছেন, শেষ দশকের মধ্যে ইতিকাফ করেছেন সারা জীবন, হাত্তা তাওয়াফাহু, মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। এরপরে যখন মৃত্যুবরণ করেছেন, এরপরে আম্মা জানেরা তারা ইতিকাফ করেছেন। রাসূল যেটা জীবনে ছাড়ে নাই আমি সেটা জীবনে করি নাই। রাসূল যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি যেটা জীবনে ছাড়ি নাই তুমি সেটা জীবনে করো নাই, তখন কি জবাব দিব? এই জন্য আমাদের জিন্দেগিতে একবার হলে ইতিকাফ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকবিল ফি রমাদান 10 আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে ফি কুল্লি রমাদান 10 আইয়াম, প্রত্যেক রমজানে 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আমুল লাযী কুবিদা ফিহি ইতিকাফ 20 ইয়ামান, যে বছরে আল্লাহ ইন্তেকাল করবেন সেই রমজানে 20 দিন ইতিকাফ করেছেন আল্লাহ রাসূল। আর ইতিকাফের সওয়াব এমন একটা সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, মান ইতিকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিক, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরবর্তী, তার থেকে জাহান্নাম চলে যাবে। প্রত্যেক খন্দক মাসিক পর্যন্ত, অর্থাৎ পশ্চিম শেষ সীমানা পর্যন্ত এত বেশি দূরত্ব হলো একটা খন্দক। 3 খন্দক পর্যন্ত ইতিকাফ, একদিনের ইতিকাফের কারণে জাহান্নাম দূরবর্তী চলে যায়, জাহান্নাম দূরে চলে যায় তার থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতিকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করে, কানা হজ্জাতাইনি ওয়া উমরাতাইন, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজ এবং 2টা কবুল উমরার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন 10 দিনে ইতিকাফ করার কারণে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, মান ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসের সহিত ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াবের আশায় ইতিকাফ করার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াতাকিবু যুনুবা, সে বিরত থেকেছে গুনাহ থেকে, নিজেকে বাঁধি ফেলছে ইতিকাফ দ্বারায়, নিজেকে বাঁধছে ইতিকাফ দ্বারায়, ওয়া হুয়া ইয়াতাকিবু যুনুবা, গুনাহ করবে না, ওয়া ইউজরি লাহু মিনাল হাসানাত, কিন্তু তার সমস্ত বালা নেকের দরজা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। বাইরে থাকলে জানাজা নামাজ পড়তো, বাইরে থাকলে বিভিন্ন রকমের সওয়াবে অংশগ্রহণ করত, মাহফিলে যেত, বিভিন্ন রকমের সওয়াব কামাই করত, অসুস্থ রোগীকে দেখতো, কিন্তু এখন সে দেখতে পায় না, সে ওইগুলা করতে পারে না, সেগুলা সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই থেকে বলার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। না করলেও সব পেয়ে যাবে, অথচ বাইরে থাকলে সে করতো না হয়তো। এই জন্য ইতিকাফ করার দ্বারা শবে কদর পাওয়া নিশ্চিত। শবে কদর পাওয়া কি নিশ্চিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা, আল্লাহ রাসূল বলেন, দাখালা রমজান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাহরা হাদারাকুম, তোমাদের মাঝে যেই মাস উপস্থিত হয়েছে, এখানের মধ্যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এখানের মধ্যে এমন একটা রাত্রি হয়েছে যেটা হাজার রজনী থেকে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে ব্যক্তি এই রাত্রি থেকে মাহরুম হয়ে যাবে, তার মতন হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না, শুধু একমাত্র হতভাগাই এই রাত্র থেকে মাহরুম হয়ে যায়। সুতরাং এই রাত্র থেকে মাহরুম যেন আমরা না হই, এই জন্য আমরা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। এবছর